নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব সবাই যদি ভালোবাসা চায় তাহলে তা পাওয়া কঠিন কেন। আসলে ভালোবাসা এমন কিছু নয় যা আমরা খুঁজে পাই। এটা এমন কিছু যা তৈরি করা যায় এবং আমরা পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে এটি গড়ে তুলি। কারণ শ্রদ্ধা হলো সেই মাটি যার ওপর ভালোবাসা জন্মায়। তাই যদি পারস্পরিক শ্রদ্ধা না থাকে তাহলে ভালোবাসা থাকতে পারে না। অর্থাৎ আমরা যাকে সম্মান করি না তাকে ভালোবাসতে পারি না। আর পারস্পরিক শ্রদ্ধা ছাড়া এত মানুষ যে সমন্বয় এবং সম্প্রীতির খোঁজ করে তা হতে পারে না। পরিবর্তে যা অভিজ্ঞতা হয় তা হলো ক্রমাগত বিরক্তি, কারণ নির্দিষ্ট সীমানা এবং চাহিদাগুলিকে সম্মান করা হয় না বা মূল্যবান এবং বৈধ হিসাবে দেখায় না। তাই মানুষ ভালোবাসা বলতে বিভিন্ন জিনিসকে বোঝায়। যেমন ভালোবাসা একটি সার্বজনীন আকাঙ্ক্ষা, কিন্তু একটি জটিল সামাজিক, মনস্তাত্ত্বিক এবং জৈবিক প্রক্রিয়া। ভালোবাসা চাওয়া এবং তা গ্রহণের মাধ্যমে ব্যবধানটি অসামঞ্জস্যপূর্ণ প্রত্যাশা এবং আত্মব্যক্তিত্ব, গতিশীলতা এবং আভ্যন্তরীণ বাধা থেকে উদ্বুদ্ধ হয়। যেমন মানুষ ভালোবাসা বলতে বিভিন্ন জিনিসকে বোঝায়: স্নেহ, যৌন আকর্ষণ, প্রতিশ্রুতি, বৈধতা, নিরাপত্তা। অমিল সংজ্ঞাগুলি মিস করা সংকেত এবং হতাশা তৈরি করে। প্রাথমিক সংযুক্তির ধরন, নিরাপদ, উদ্বিগ্ন, এড়িয়ে চলা। মানুষ কিভাবে স্নেহ দেয় এবং গ্রহণ করে তা নির্ধারণ করে। অনিরাপদ সংযুক্তি কাউকে আঁকড়ে ধরে, বহু বা দূরে সরে যেতে পারে এবং অবিশ্বাসী করে তুলতে পারে। প্রতিটি পারস্পরিক সম্পর্ককে দুর্বল করে তোলে। তাই আকর্ষণ এবং আকাঙ্ক্ষা সংকেতের উপর নির্ভর করে। আত্মবিশ্বাস, উষ্ণতা এবং যোগ্যতা। মানুষ প্রায়শই নিজেদের সম্পর্কে সতর্ক বা অতিরঞ্জিত সংস্করণ উপস্থাপন করে, যা মূল্যায়নকে বিভ্রান্ত করে। তাহলে মানুষ বলে যে তারা ভালোবাসা চায়, কিন্তু এমনভাবে আচরণ করে যা তা নষ্ট করে। দুর্বলতা এড়ানো, স্বল্প মেয়াদী তৃপ্তিকে অগ্রাধিকার দেওয়া, অথবা সম্পর্কের ধরন পুনরাবৃত্তি করা। তো বর্ণিত ইচ্ছা এবং দৈনন্দিন কাজের মাধ্যমে সামঞ্জস্য অপরিহার্য কিন্তু বিরল। জীবনের পর্যায়গুলি, যেমন কেরিয়ার গঠন, অবিবাহিত, ভৌগোলিক গতিশীলতা, গভীর সম্পর্কের জন্য উপলব্ধি তাকে প্রভাবিত করে। পারস্পরিক আগ্রহ থাকলেও সময় সামঞ্জস্য না হলে আকাঙ্ক্ষা দেখা দিতে পারে বন্ধুরা। তাই চাহিদা, সীমানা, প্রত্যাশা সম্পর্কে দুর্বল যোগাযোগ ভুল বোঝাবুঝির দিকে পরিচালিত করে এবং নিষ্ক্রিয় সংকেত, পরোক্ষতা অথবা প্রত্যাখ্যানের ভয়, স্পষ্ট আমন্ত্রণ এবং পারস্পরিক প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করে। উচ্চ আকাঙ্ক্ষা বিপরীতভাবে তাড়াতে পারে। অতিরিক্ত চাহিদা আকর্ষণের হ্রাস করে। সম্পর্কের অতিরিক্ত মূল্যায়ন উদ্বেগ এবং আঁকড়ে থাকাকে বাড়িয়ে তোলে, যা পার্টনার বা অংশীদারদের দূরে ঠেলে দেয়। সুষম আকাঙ্ক্ষা নির্ভরতা গ্রাস না করে আগ্রহ আরও নির্ভরযোগ্যভাবে আকর্ষণ করে। তাই কাঠামোগত বৈষম্য, কাজের চাহিদা, সামাজিক বিচ্ছিন্নতা, অনলাইন ডেটিংয়ের গতিশীলতা এবং সাংস্কৃতিক নিয়ম, যেমন লিঙ্গ, ভূমিকা, কলঙ্ক, সামঞ্জস্যপূর্ণ অংশীদারদের সাথে দেখা করা বা সম্পর্ক টিকিয়ে রাখার সুযোগকে সীমাবদ্ধ করে বন্ধুরা। ভালোবাসা পাওয়ার সম্ভাবনা কি বাড়ায়? ভালোবাসা আপনার কাছে কি বোঝায় তা স্পষ্ট করুন প্রথমে, এবং এমন প্রেক্ষাপটটা খুঁজুন যেখানে সেই ধরনের ভালোবাসার সম্ভাবনা রয়েছে যেটা আপনি চান। সেটা বন্ধুদের বৃত্ত হতে পারে, সম্প্রদায় হতে পারে, দীর্ঘমেয়াদী কেন্দ্রিক যে কোনো ডেটিং হতে পারে।
সংযুক্তির ক্ষত এবং মানসিক নিয়ন্ত্রণ, যেটা থেরাপি, প্রতিফলন অনুশীলন অথবা নির্ভরযোগ্য রুটিন নিয়ে কাজ শুরু করুন। উচ্চ প্রভাবশালী সামাজিক সংকেত যেগুলো, সেগুলো উন্নত করুন। তার মধ্যে ধারাবাহিকতা, দয়া, উপযুক্ত গতিতে নির্ভরশীলতা, চাহিদা এবং সীমানার দক্ষ যোগাযোগ। সুযোগ কাঠামো সম্প্রসারণ করুন, শুধুমাত্র সোয়াইপ ভিত্তিক অ্যাপের উপর নির্ভর না করে ভাগ করা স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী, স্বেচ্ছাসেবক হোক, স্থানীয় সম্প্রদায়, বাস্তব জীবনের সামাজিক কেন্দ্রের সাথে যোগাযোগ করুন। উৎসের বা উদ্দেশ্যের সাথে কর্মের যে সামঞ্জস্য, সেটি বজায় রাখুন। বিশ্বাস এবং পারস্পরিক সহযোগিতা গড়ে তুলুন। এমন আচরণগুলিকে আপনি অগ্রাধিকার দিন যেগুলি প্রতিশ্রুতি রক্ষা করে। ভুল করলে ক্ষমা চাওয়া, ছোট ছোট নির্ভরযোগ্য অঙ্গভঙ্গি করা। তাই দুজন ব্যক্তি বারবার একে অপরকে মিস করে, কারণ একজন ফ্লার্ট করলে নৈমিত্তিক বলে ব্যাখ্যা করে, অন্যজন তখন প্রতিশ্রুতি খোঁজে। কেউই প্রত্যাশা প্রকাশ করে না বন্ধুরা, তাই উভয়ই সরে যায়। একজন পেশাগতভাবে সফল ব্যক্তি সঙ্গী খুঁজে পেতে হিমশিম খায়, কারণ দীর্ঘ কর্মঘণ্টা সামাজিক পরিসরকে সংকুচিত করে এবং দুর্বলতা ও প্রেমের সম্পর্কের জন্য সময়ের অভাব তৈরি করে। কেউ শৈশবের অবহেলার পর তীব্র স্বীকৃতি খোঁজে, এমন পার্টনারদের আকর্ষণ করে যারা স্বল্পমেয়াদী বৈধতা দেয় কিন্তু দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করতে পারে না। নিরাময় সংযুক্তির ধরন সঙ্গীর পছন্দ এবং ধরে রাখার ধরন পরিবর্তন করে। তাহলে মূল কথা হলো, ভালোবাসার চাওয়া প্রয়োজন কিন্তু যথেষ্ট নয়। ভালোবাসার জন্যে প্রয়োজন সামঞ্জস্য, স্পষ্ট পারস্পরিক সংজ্ঞা, মানসিক প্রবণতা বা মানসিক প্রাপ্যতা, সামঞ্জস্যপূর্ণ সময়, কার্যকর যোগাযোগ এবং পারস্পরিক প্রতিশ্রুতিকে আমন্ত্রণ জানানোর মতো আচরণ করতে হবে। আভ্যন্তরীণ বাধা কমাতে হবে। প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে মিল সংশোধন এবং সুযোগ কাঠামো বৃদ্ধি। স্থায়ী ভালোবাসা খুঁজে পাওয়ার সম্ভাবনাকে বস্তুগতভাবে বৃদ্ধি করতে হবে। তাই প্রেমে পড়া মানে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া নয়। একবার সত্যিকারের ভালোবাসা পেয়ে গেলে সেটা তোমাকে ছেড়ে যাবে না। আর তুমি বুঝতে পারবে কখন তোমার ভালোবাসা আছে। ততক্ষণ পর্যন্ত সেটা খুঁজে বের করার জন্যে এত চেষ্টা করো না। নিজের মতো থাকো এবং লোকেদের তুমি যে তাদের পছন্দ করো তা বলার সময় লজ্জা পেও না। বলে দাও যে তুমি তাকে পছন্দ করো, শুধু তাদের বলো। আর যদি তুমি তাদের আশেপাশে থেকে থাকো তাহলে তাদেরও অনুভূতি থাকতে হবে সেটি। সেই আবেগগুলো অন্বেষণ করতে ক্ষতি নেই। তাই ভালোবাসা কি তা নিয়ে যখন চিন্তা করি আমরা, তখন আমরা মহাবিশ্বের কল্পনা করি এবং মনে হয় এটাই ভালোবাসার প্রতীক। যখন আমরা ভুলে যাই যে ভালোবাসার শুরু ভেতরে, যখন ভালোবাসা ভেতরে পাওয়া যায়, তখন তোমাকে এটি খুঁজতে হবে না, ধরতে হবে না বা হারাতে হবে না। এটি সর্বদা তোমার সাথে থাকে, সর্বদা তোমার ভেতরে। এমনকি যখন সময় কঠিন হয়, ভালোবাসার দুর্বল বলে মনে হয়, যখন এই সময়গুলো আসে, তখন তোমার মহত্ব খুঁজে বের করো। কারণ তুমি সেই এবং তুমি যা, সেটি আমাদের তারকা। তাই মানুষ আসল জিনিস চায়, তৈরি বা বসতি স্থাপন করা নয়। খুঁজে বের করো সেই সত্যিকারের ভালোবাসা। তাই ভালোবাসা কেবল আমাদের ভেতরেই পাওয়া যায়, যেটি বললাম, এবং সহজে পাওয়া যায় না। এর জন্য স্বেচ্ছায় আভ্যন্তরীণ আত্মত্যাগ, আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন। তাই ভালোবাসা চাওয়া কিন্তু কষ্ট সহ্য করতে এবং আত্মত্যাগ করতে
ইচ্ছুক না থাকা কখনোই তা অর্জন করতে পারবে না। কিন্তু আমি জানি যে অনেকেই কোথাও বা অন্য কোথাও এটি খুঁজে পেতে চায়। দয়া করে আমাকে এটি দিন, আমি আপনাকে অনুরোধ করছি, আমার এটি খুব দরকার। তো সেই সব কথা আমরা সেই চাওয়া ভিক্ষার মধ্যে একটি হতাশা অনুভব করি, কিন্তু এটি বাইরে আমাদের জন্য নেওয়া বা অন্যদের কেবল আমাদের দেওয়া নয়। যদি আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজে পাই যিনি ত্যাগ স্বীকার করেছেন এবং নিজের মধ্যে তা খুঁজে পেয়েছেন, হ্যাঁ বন্ধুরা, যিনি এটি নিজের মধ্যে খুঁজে পেয়েছেন, তারা আমাদের কাছে তা দিতে পারে। কিন্তু যেহেতু আমরা তা ফিরিয়ে দিতে পারি না, তাই কোনো পারস্পরিক সম্পর্ক টিকে থাকতে পারে না। এটি একটি একমুখী রাস্তা। তাই রহস্য হলো আমাদের নিজেদের মধ্যে নিঃশর্ত ভালোবাসা খুঁজে বের করা, এবং এটি পাওয়ার পরেও এটি আমাদের পূর্ণ করতে থাকতে হবে, এবং অতিরিক্ত ভালোবাসা অন্যদের কাছে অবাধে প্রকাশ করার জন্যে উপলব্ধি থাকবে, কোনো শর্ত সাপেক্ষ হবে না বা শর্তের সাথে এটি সংযুক্ত নয়। আসলে সবাইকে না ভালোবাসলে সত্যিকারের অর্থে কাউকে ভালোবাসা অসম্ভব। কিন্তু এটা এমন একটি গোপন কথা যা হয়তো আমার সবার কাছে খোলাখুলিভাবে বলা উচিত নয়, কারণ অনেকেই হয়তো এটা বলার জন্যে আমাকে উপহাস করতে পারে। তাই আমাদের ভালোবাসা খুঁজে বের করা ভুলে যাওয়া উচিত। এটা বাইরে নেই, এটা তোমার ভেতরেই আছে, যেমনটা আমার ভেতরে আছে। আর একটু বেশি একটা ভালোবাসা ধরনের ভালোবাসা নয়, এটা নিখুঁত গুণের ভালোবাসা যা তোমার ভেতরে আছে। যদি তুমি তোমার স্বার্থপর অহংকারকে নিয়ন্ত্রণ করতে শুরু করো, যে আমি আমি আমার আমার এই ধরনের চিন্তা ভাবনা, আমি বলে কিছু নেই, আমার বলে কিছু নেই, তাহলে তোমার দ্বারা আবিষ্কৃত এবং লালিত হওয়ার অপেক্ষা, আশা করি এটি সাহায্য করবে। আবার আমি এই চিন্তা ভাবনাকে ছেড়ে দাও। কারণ একটা কথা বলি বন্ধুরা, কারণ তারা সকলেই চায় একজন বিশ্বস্ত সঙ্গী তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুক। যখন তুমি প্রতারণা করবে, মিথ্যে বলবে, চুরি করবে, আইন ভঙ্গ করবে, অস্বাস্থ্যকরভাবে বেঁচে থাকবে, তাদের গালি দেবে এবং অথবা তোমার ইচ্ছা অন্যদের উপর চাপিয়ে দেবে, ঘৃণা করবে, অহংকারী হবে, মানসিকভাবে তুমি অপ্রাপ্য এবং এমন আচরণ করবে যেন তুমি প্রত্যাশার শিকার হচ্ছ, নির্যাতিত হবে অথবা অন্যদের তোমার লড়াইয়ে আনবে, তোমার প্রাক্তনকে অনলাইনে অনুসরণ করবে অথবা অন্যদের নিয়ন্ত্রণ বা আলিঙ্গন করার আশায় তুমি বিরক্ত বা অথবা বিষাক্ত হয়ে যাও। হ্যাঁ, যেটি বললাম, তুমি অবিশ্বাস্য এবং অথবা অনুগত নও। তুমি পৃথিবীকে একে অপরের প্রতি এমন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে দাও, তারপর প্রশ্ন করো যে কেন তোমার পৃথিবী ভেঙে গেছে। তুমি অন্যের সম্পর্কে গসিপ করো এবং সেই ধরনের প্রশ্ন করো, লোকেদের কথা বলতে বলতে বিচার করো এবং তোমার সম্পর্কে অনুমান করো। তুমি একজন নেতা খোঁজো, কিন্তু বিচার প্রবণ ধরনের লোক চাও। তুমি বিচারিত হতে চাও। একমাত্র ঈশ্বরই পারেন যে মানুষ ন্যায় মানুষ তাকে, এবং এমনকি যদি তারা জনসাধারণের দ্বারা গৃহীত হয় এবং সফল হয়, তবুও আপনি তাদের অনুমোদন চাইতে পারবেন না। আপনি স্বীকৃত পেশাদারদের সাথে কাজ করতে পারেন যাতে আপনার আত্মপ্রতিষ্ঠা এবং ভালোবাসা ফিরে পায় এবং আপনার বিচার বুদ্ধি এবং আপনার পছন্দগুলি আবারও বিশ্বাস করতে পারেন। তাই বন্ধুরা, যে যদি ভালোবাসা খুঁজে পাওয়া এতই কঠিন হয়, তাহলে বেশিরভাগ মানুষই কেন তা খুঁজে পায়? ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন নয়,
সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন। ভালোবাসা কিছুটা আবেগের মতো। তুমি এমন মানুষদের ভালোবাসতে শিখেছ যারা তোমার প্রতি সদয়। বয়স বাড়ার সাথে সাথে তোমার হরমোন তৈরি হচ্ছে, তুমি সেই সুন্দর ছেলে বা মেয়ের প্রতি আকৃষ্ট হতে পারো। তারপর তোমার মস্তিষ্ক বারবার ডোপামিন নিষ্কাশন করবে এবং বুঝতে পারবে যে তুমি প্রেমে পড়েছো। এটা এত সহজ। কখনো কখনো সেই ভালোবাসা একতরফা হয় এবং তারপর শেষ পর্যন্ত তুমি আঘাত পাও, তাই তো? সত্যিকারের ভালোবাসা থাকলে উভয় পক্ষই তাদের ভালোবাসা হারায় না, তারা তা বাস্তবায়িত করার জন্যে লড়াই করে। হ্যাঁ বন্ধুরা, ভালোবাসা কোনোদিন একতরফা হয় না, সত্যিকারের ভালোবাসা। এবং তারা একে অন্যকে পাওয়ার জন্যে সত্যিই লড়াই করে এবং তারপর তারা চিরকাল সুখে একসাথে থাকে। তাই আমরা কেবল সম্ভাব্য ভাবে যে যদি আমরা ভালোবাসা পাওয়ার আশা করি, তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা অস্তিত্বশীল বলেই কোনো না কোনোভাবে মহান ভালোবাসার অধিকারী। ভালোবাসা হলো একটি এমন জীবন শক্তি যা আমাদের আত্মার মধ্যে পরিচালিত এবং পরিচালিত হয়। আমাদের আত্মা হলো আমাদের একটি আদি ভৌতিক অংশ যা উপহার তৈরি করে, সঞ্চয় করে এবং কেবল ভালোবাসাই গ্রহণ করে। আমরা এক শূন্য আত্মা নিয়ে জন্মগ্রহণ করি এবং অজানা কালের অস্তিত্বের জন্যে আমরা যখন জীবনকে, আমাদের চারপাশের মানুষকে এবং নিজেকে বা নিজেদেরকে ভালোবাসতে শিখি, তখন আমরা জীবনের উদ্দেশ্য খুঁজে পাই, যা হলো ভালোবাসা। আমাদের উদ্দেশ্যের একটি অংশ হয়ে ওঠে একজন আজীবন প্রেমিকের সাথে ভালোবাসা ভাগাভাগি করা। ভালোবাসা জীবনের আনুষঙ্গিক জিনিস নয়, ভালোবাসাই আমাদের অস্তিত্বকে এমন এক জীবনে রূপান্তরিত করে যা আমরা ভালোবাসি। ভালোবাসাই জীবন, ভালোবাসাই আমাদের আত্মার একমাত্র প্রাথমিক চাহিদা। জীবনের বাকি অংশ, যে অংশগুলি বিশুদ্ধ ভালোবাসা নয়, তা ভৌত জগতে ঘটে, যেখানে আমরা আমাদের চাহিদাগুলি লেনদেন করি। এমন একটি জায়গা যেখানে আমরা সৌন্দর্য, ক্ষমতা, অর্থ, সম্পত্তির মর্যাদা এবং মূলত সোশ্যাল মিডিয়া যা আছে তার সমষ্টির জন্যে আকাঙ্ক্ষা করি। তাই কাম হলো সম্ভাব্য প্রেমিক প্রেমিকাদের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণ। ভালোবাসা হলো এমন একটি জিনিস যা আমাদের সারা জীবন একসাথে রাখে। ভালোবাসা আর কাম, মোহ এক জিনিস নয়। যদি ভালোবাসা খুঁজে পাওয়া এবং ধরে রাখা কঠিন হয়, তাহলে সম্ভবত তুমি কামনার ভৌত জগতের উপর মনোযোগী এবং তোমার আত্মার জন্যে, আত্মার সাথে অন্য আত্মাকে ভালোবাসার জন্যে অনিচ্ছুক এবং অজান্তে অথবা ভীত। ভৌত জগতের আরাম তোমার সম্পর্কের ওপর আধিপত্য বিস্তার করে এবং তোমার আত্মা কখনোই সংযোগ স্থাপন করে না এবং প্রকৃত ভালোবাসা পায় না। তোমার শরীরের সাথে কামনা, তোমার আত্মার সাথে ভালোবাসা। এ বলেই আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করুন।